হচ্ছে বেবি সরকার। তো সিআরপিতে 23 বছর সার্ভিস করেছি। তো ওই যে আমার হাজবেন্ড আসছে। হ্যাঁ, ম্যাডামের হাজবেন্ডও সিআরপিএফ। আসুন গোপালদা। তো হচ্ছে মানে 3 বছর কাশ্মীরে ছিলাম। এভরিডে বাসের উপরে সরোজ বাসদা করে আমরা বিভিন্ন আমাদের ক্যাম্পাস একটা জায়গায় ছিল, তো সেই জায়গা থেকে অনেক জায়গায় আমাদের ডিউটি যেতে হতো। তো সে মানে 3 বছরের মধ্যে মনে হয় 50 বার গাড়িতে গ্রেনেড পড়েছে। তো আমরা সেই জায়গা থেকেও বেঁচে এসেছি। ইভেন আমরা যখন সেক্রেটারিতে ডিউটি করছি, এরকম আমাদের পোস্ট এরকম ছিল। তো যখন উগ্রবাদী ঢুকেছে, মানে ওরাও সে আর্মি ড্রেসেই ঢুকেছে, এইভাবে একটা দড়ি লাগানো ছিল, দড়িটা লাইন দড়ি যেটা উল্টো লাগানো ছিল। তো আমাদের একটা মেয়ে বলছে যে আপনার দড়ি উল্টো গান, আর সঙ্গে সঙ্গে AK-47 পুরো ফায়ার করতে করতে আমরা তো পুরো স্যান্ডব্যাগের নিচে মানে দেবে গেছি। তো ফায়ার তো চারিদিক থেকে চলছিল, প্রচুর ক্যাজুয়ালিটি হয়েছে, তার মাঝখান থেকেও আমরা বেঁচে গেছি। ম্যাডাম যেসব গল্প শোনাচ্ছে, এটার উদ্দেশ্য একটাই, তোমরা মেয়েরা লড়াই করো, এগিয়ে চলো। ম্যাডামরাও আজকে লড়াই করেছে, AK-47 হাতে ধরে। ম্যাডামরাও কিন্তু কাশ্মীরের মতন জায়গায় লড়াই করে এসছে, ঠিক আছে? তোমরা ম্যাডামের থেকে অনুপ্রেরিত হও, অনুপ্রেরণা নিয়ে আগামী দিনে তোমরাও দেশের জন্য ঝাঁপিয়ে পড়ো। ম্যাডামরা করেছে, আমাদের বেবি ম্যাডাম, পাপিয়া ম্যাডাম সবাই দেশের জন্য লড়াই করে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে, ঠিক আছে? তোমরা মেয়েরা যারা আছো, গার্জেনসরা যারা দেখছে আমাদের ভিডিওটা, যারা দেখবেন, তাদের মেয়েদেরকে আমাদের এখানে পাঠাতেও পারেন। এবং মেয়েরা যে আমাদের ম্যাডামরা রয়েছে যারা দীর্ঘদিন ফোর্সের নিজেরা ডিপ্লয়েড ছিলেন, ম্যাডামের কথা আরও কিছু শেয়ার করবেন। ম্যাডাম নিশ্চয়ই, ম্যাডাম বলুন ওদেরকে একটু কিছু কথা। তারপরে যখন বম্বেতে ছিলাম, যখন তাজ হোটেলের যে ঘটনা ঘটলো, সেই সময়ও ওখানে প্রেজেন্ট ছিলাম। তো অনেক ওখানেও ক্যাজুয়ালিটি হয়েছে, সবাই জানো। মানে যখন ওখানে তাজ হোটেলে যে পাকিস্তানি উগ্রবাদী ঢুকেছিল, তো মানে ডেড বডি পড়ার পরে ওই মানে ডেড বডির নিচে একটা করে গ্রেনেড রেখে দিয়েছে, যে ডেড বডি তুলতে যাবে যাতে আরও ক্যাজুয়ালিটি হয়। সেই সব জায়গা থেকেও আমরা রিকভারি করে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। এরকম প্রচুর 23 বছরে প্রচুর ঘটনা আছে আমাদের জীবনে। তো সেই জায়গা থেকে আমরা কোনো সময় হার মানিনি। সব থেকে বড় কথা হচ্ছে নিজের মনের জোর হচ্ছে সব থেকে। মন থেকে হেরে গেলে সব কিছু হেরে যাবে, মনটাকে স্ট্রং করতে হবে। ম্যাডামের উদ্দেশ্যে একটা হাততালি সবাই মিলে।